একদিন অমলকে জরুরি কাজে শহরে যেতে হয়। কাজ শেষ করতে করতে তার সন্ধ্যা হয়ে যায়। তখন সে চিন্তায় পড়ে যায়। আজ তো কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল। এখন আমি কি করব? ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমি কিভাবে বাড়ি ফিরব? গ্রামের মানুষ তো বলে ওই জঙ্গলে এক ডাইনি বাস করে, কিন্তু আমাকে তো বাড়ি ফিরতেই হবে। এসব ভাবতে ভাবতেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলল ওই জঙ্গলের মধ্যে দিয়েই সে বাড়ি ফিরবে। সে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। যখন সে ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন এই ডাইনিটা অমলকে দেখতে পায় আর অবাক হয়ে যায়। সে অমলের প্রেমে পড়ে যায়। আরে, এত সুন্দর যুবককে তো আমি আগে কখনো দেখিনি। আমি তোর প্রেমেই পড়ে গেলাম। আমি যদি ওর বউ হতে পারি, তাহলে আমার দিনগুলো আনন্দেই কাটবে। এই ভেবে ডাইনি একটি বুদ্ধি বের করলো। সে একজন সুন্দরী মেয়ে মানুষের রূপ ধারণ করলো এবং রাস্তায় দাঁড়িয়ে এমন ভাব করতে থাকলো যেন সে ভুল করে পথ হারিয়ে ফেলেছে। কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করবে, আমি পথ হারিয়ে ফেলেছি। ঠিক তখনই অমল তাকে দেখতে পেল। এত রাতে একজন সুন্দরী মেয়ে মানুষকে এখানে দেখে সে অবাক হলেও তার সাহায্যের আবেদন শুনে সে ডাইনির কাছে গেল। কি হয়েছে আপনার? আপনি এত রাতে এই জঙ্গলে কেন? আমি একজন এতিম। এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি শহরে কাজের খোঁজে গিয়েছিলাম। কাজ শেষ করে আমি এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে দুজন মহিলা এসে আমাকে কিছু একটা দিয়ে অজ্ঞান করে ফেলে এবং আমার সব জিনিসপত্র নিয়ে যায়। জ্ঞান ফেরার পর আমি নিজেকেই জঙ্গলে আবিষ্কার করি। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমাকে কি আপনার সাথে নেবেন? অমল ভাবল এই রাতের বেলায় মেয়েটিকে একা একা ফেলে রেখে যাওয়া অন্যায় হবে, তাই সে রাজি হয়ে গেল। ঠিক আছে, আপনি আমার সাথে আসতে পারেন, কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ আমি শুনেছি এখানে কি ডাইনি বাস করে। এরপর তারা দুজনে মিলে অমলের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে অমল মেয়েটিকে খাবার খাওয়ায়। খাওয়া দাওয়া শেষে মেয়েটি বলে, আমি কি কিছুদিন আপনার এখানে থাকতে পারি? বিনিময়ে আমি আপনার ঘরের সব কাজ করে দিব। ঠিক আছে, আপনি কিছুদিন এখানে থাকতে পারেন। এরপর অমল ওই মেয়েটিকে নিয়ে তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটিকে দেখে অমলের বাবা মা অনেক খুশি হয়। তারা মেয়েটির নাম পরিচয় জিজ্ঞেস করে। সে সবাইকে এটা ওটা মিথ্যা কথা বলে খুশি করে ফেলে। এরপর সে ঘরের কাজকর্মে লেগে যায়, যেমন থালা বাসন ধোয়া, ঝাড়ু দেওয়া, রান্না করা ইত্যাদি। এসব কাজ করে ডাইনি অমলকে ও তার বাবা মাকে খুশি করার চেষ্টা করতে থাকে। ডাইনির এসব কাজকর্ম দেখে অমলের বাবা মা খুব খুশি হয়ে যায়। তারা অমলকে ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। এই মেয়েটা অনেক গুণবতী এবং সুন্দরী। দেখো, ঘরের সব কাজকর্ম সে কত সহজে সুন্দর করে এবং দ্রুত করে ফেলেছে। আমার মনে হয় এই মেয়ের সাথে আমাদের অমলকে বিয়ে দিলে মন্দ হবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমিও ওই মেয়েটির কাজকর্ম দেখে মুগ্ধ হয়েছি। এদিকে ডাইনি তাদের খুশি করার জন্য সব কাজ খুবই দ্রুত করতে থাকে, যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। এসব দেখে অমলের মা ডাইনিকে সন্দেহ করে। আরে, এই মেয়েটা সব কাজ এত দ্রুত কিভাবে করছে? কিছু তো একটা গন্ডগোল আছে। আমাকে ওর উপর নজর রাখতে হবে। এরপর অমলের মা লুকিয়ে লুকিয়ে ওই মেয়েটির উপর নজর রাখতে শুরু করে এবং দেখতে পায় ডাইনি তার জাদুশক্তি দিয়ে সব কাজ এক নিমিষে করে ফেলছে। এই দেখে অমলের মা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে অমলের বাবা ও অমলকে সব ঘটনা খুলে বলে। সব শুনে অমলের বাবা বলে, এটা নিশ্চয়ই ওই জঙ্গলের ডাইনিটাই হবে। আমাকে আরো নিশ্চিত হতে হবে। কাল আমি ওর একটা পরীক্ষা নেব। পরের দিন সকালে অমলের বাবা ডাইনিকে বলে, মা, ঘরের সব জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে। তুমি জঙ্গলে যাও এবং অনেকগুলো লাকড়ি নিয়ে আসো। ঠিক আছে মোড়ল মশাই, আমি এখনই যাচ্ছি। কিছুক্ষণ পরেই ডাইনি অনেকগুলো জ্বালানি কাঠ নিয়ে আসে, যেগুলো কোনো মেয়ে মানুষ তো দূরে থাক, কোনো শক্তিশালী পুরুষের একার পক্ষেও বহন করা অসম্ভব ছিল। কিন্তু ডাইনি দিব্যি সেগুলো নিয়ে মোড়লের সামনে হাজির হয়। এসব দেখে মোড়ল প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে নিশ্চিত এটাই সেই জঙ্গলের ডাইনি। এরপর তারা পরিবারের লোকজন মিলে এই ডাইনিকে কিভাবে এখান থেকে তাড়ানো যায় সেই বুদ্ধি খুঁজতে থাকে। অমল একটি উপায়ের কথা বলে।
আমি ডাইনিকে বিয়ের কথা বলে ওকে কিছু শর্ত দিব। তারপর একজন তান্ত্রিক ডেকে এনে ওকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করব। অমলের প্রস্তাবটা তার বাবা মারও অনেক পছন্দ হলো। তখন অমল ওই ডাইনিকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু একটি শর্ত আছে। আমাদের পরিবারের রেওয়াজ অনুযায়ী বিয়ের আগে একজন সাধু বাবা এসে তোমাকে কিছু প্রশ্ন করবে। তোমাকে সেই সব প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলেই তোমার সাথে আমার বিয়ে হবে। এই কথা শুনে ডাইনি অনেক খুশি হয়ে যায়। সে বলে, আমি আপনাকে বিয়ে করার জন্য সব শর্ত পূরণ করতে রাজি আছি। যথাসময়ে তন্ত্রমন্ত্রে শক্তিশালী একজন সাধু বাবা সেখানে এলো। অমল সাধু বাবাকে সবকিছু বলেই এখানে নিয়ে এসেছে। তিনিও প্রস্তুত হয়ে এসেছেন। তোমাকে আমার দুটি দাদার আগে থেকে কমলার জন্য অপেক্ষা করছিল। সে প্রচন্ড রাগান্বিত ছিল। অবশেষে তুই তাহলে এসেছিস। সারাদিন কোথায় ছিলি? এরপর যদি এত দেরি করে বাসায় ফিরিস তাহলে তোকে আর বাড়ি ফিরতে হবে না, বুঝেছিস? আর এ কি, বেড়া দুটি কোথায়? ওদেরকে কোথায় রেখে এসেছিস? নাকি কারো কাছে বেচে দিয়েছিস? এই, আমার মেজাজ খারাপ করিস না। আমি বাড়ি আসার সাথে সাথে তুই আমার সাথে ঝগড়া শুরু করেছিস। তাড়াতাড়ি যা, আমার জন্য পানি নিয়ে আয়। আরে কি আশ্চর্য! তোর এত সাহস হলো কি করে? তুই আমাকে হুকুম দিচ্ছিস? কালকের মার ভুলে গেছিস নাকি? আবার মনে করিয়ে দিব? আচ্ছা, তুই আমাকে মারবি? তোর এত বড় সাহস? দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। আরে আরে, মরে গেলাম রে, মরে গেলাম রে! কেউ আমাকে বাঁচাও! হায় রে, আজকে এর কি হয়েছে? এত শক্তি সাহস ওর কাছে কোথা থেকে এলো? প্রতিদিন তো আমার ভয়ে বিড়াল হয়ে থাকতো, আজও কিভাবে বাঘ হয়ে গেল? আমার ভুল হয়ে গেছে। আমার প্রিয়তম, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আমাকে ক্ষমা করে দাও। এবার তুই পথে এসেছিস। যা, এখন আমার জন্য কিছু খাবার নিয়ে আয়। আমার অনেক ক্ষুধা পেয়েছে। ঠিক আছে, তুমি আরাম করে বসো, আমি এখনই খাবার নিয়ে আসছি। এরপর অমল খাবার আনতে চলে যায়। সে চিন্তা করতে থাকে। আরে আজ ওর কি হয়েছে? আজও এরকম ব্যবহার করছে কেন? কাল পর্যন্ত ও তো আমার মুখের উপর একটা কথাও বলতে পারতো না, তো আজ ওর কি হলো? এইসব ভাবতে ভাবতেই সে কমলার জন্য খাবার নিয়ে গেল। কমলা নিজের ভাগের খাবার তো খেয়েছেই, তারপর সে অমলের ভাগের খাবারও খেয়ে ফেলল। আর অমল অবাক হয়ে তার বউয়ের খাওয়া দাওয়া দেখতে থাকলো। এরপর কমলা ভরপেট খেয়ে ঘুমাতে চলে গেল। পরদিন সকালে অমল এসে তার বউকে ডাকা শুরু করলো। এই তুমি শুনছো? সকাল হয়ে গেছে, ঘরের কাজগুলো করতে হবে না? তোর এত বড় সাহস! তুই সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। আরে পালাও রে, পালাও পালাও, নিজের জান নিয়ে পালাও। ও প্রভু, মনে হয় ও পাগল হয়ে গেছে। এরপর অমল দৌড়াতে দৌড়াতে তার এক প্রতিবেশীর বাসায় প্রবেশ করে। আর কমলাও অমলের পিছনে ধাওয়া করে আসতে থাকে। কিন্তু যেই না সে বাসা থেকে বের হয়েছে তখনই তার শরীরে আগুন ধরে যায়, কেননা ডাইনি সূর্যের আলো সহ্য করতে পারে না। আরে, আমার শরীর তো পুড়ে যাচ্ছে। আমাকে সূর্যের আলো থেকে সরে যেতে হবে। এই বলে সে দ্রুত বাড়ির ভিতরে প্রবেশ করে। খুব বাঁচা বেঁচে গেছি রে। এরপর থেকে আমাকে আরো সতর্ক হয়ে চলতে হবে। দিনের আলোতে আর বের হওয়া চলবে না। এসব ঘটনা অমলের এক প্রতিবেশী দূর থেকে দেখছিল। আরে, এটা কি হলো? কমলা ভাবির শরীরে আগুন লাগলো কিভাবে? আবার বাড়ির ভিতর প্রবেশ করতে সেটা নিভেই বা গেল কি করে? বিষয়টা তো ভালো ঠেকছে না। আমাকে এখনই গ্রামের লোকদেরকে জানাতে হবে। এই বলে সে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে অমল তার প্রতিবেশীকে বলছে, ভাবি, আমার তো মনে হয় কমলার উপর কোনো ডাইনি ভর করেছে। গতকাল জঙ্গল থেকে আসার পর থেকেই সে আমার সাথে অদ্ভুত রকমের আচরণ করছে। রাতে সব খাবার সে একাই খেয়ে ফেলেছে। আমার সাথে খারাপ আচরণও করেছে। যে কিনা আমার দিকে তাকিয়ে কথা বলতে পারতো না, সে কিনা আমাকে মারার জন্য তাড়া করেছে। আর ওর চোখগুলো অস্বাভাবিক রকমের লাল হয়ে গেছে, ঠিক যেন ডাইনির চোখ। তাই তো ওর হাত থেকে বাঁচার জন্য আমি তোমাদের এখানে আশ্রয় নিয়েছি। ভাবি, দয়া করে তুমি কিছু একটা ব্যবস্থা করো। অমল ভাই, তুমি কিছু চিন্তা করো না, চলো আমি তোমার সাথে যাচ্ছি। এরপর দুজনে মিলে অমলের ঘরের কাছে আসে। ওখানে আগে থেকেই গ্রামের আরো কিছু লোক দাঁড়িয়ে কথা বলছিল। অমল ও তার প্রতিবেশী ভাবি ঘরে প্রবেশ করে। এই কমলা, তুই কোথায়? বের হয়ে আয়।
তোর সাহস কি করে হলো অমল ভাইয়ের সাথে এই আচরণ করার? তাড়াতাড়ি বের হয়ে আয়, আমি তোকে মজা দেখাচ্ছি। প্রতিবেশীর ভাবির এসব কথা শুনে কমলা প্রচন্ড রেগে তাদের সামনে উপস্থিত হলো। এই কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার সাথে গলা উঁচিয়ে কথা বলিস? দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। আরে মরে গেল